আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমরা হাতের লেখা প্রশিক্ষণের 7ম দরসে এই মুহূর্তে আছি। যে যেখান থেকে আমাদের দরসগুলো দেখছেন সবাইকে স্বাগতম। অত্যন্ত চমৎকারভাবে বাংলা হাতের লেখা সুন্দর প্রশিক্ষণের যে ধারা আমরা পেশ করেছি বাংলাদেশে, এটাই প্রথম রাস ভিত্তিক হাতের লেখা প্রশিক্ষণ। সে ধারাতে আমাদের 7ম দরসে আমরা লক্ষ্য করছি যে এখানে প্রায় 60টি বর্ণ রয়েছে। এখানে এই 60টি বর্ণ আমরা যদি লিখতে চাই, শিখতে চাই, তাহলে মাত্র একটি কাজ আমাদের করা লাগবে। সেটি হলো যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে আমরা বলবো যে এই যে চিহ্নটি দেখা যাচ্ছে এটাকে আমরা বলবো উল্টো দাল। আর উল্টো দালটি হচ্ছে চ্যাপ্টা, প্রশস্ত না, এরকম না, বরং এরকম চ্যাপ্টা উল্টো দাল। এই চ্যাপ্টা একটি উল্টো দাল থেকে আমাদের তৈরি হতে যাচ্ছে প্রায় 60টি বর্ণ বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন, এখানে চ্যাপ্টা উল্টো দাল থেকে অন্তস্থ জ, আবার এখানে অন্তস্থ অ, এখানে মধ্যাহ্ন স, ফ, এখান থেকে এই অংশটি থেকে এই অংশটি, এটা হলো চ্যাপ্টা উল্টো দালটা। একটু প্রশস্তর মতো মনে হচ্ছে, এখানে অনেকটা প্রশস্তর মতো মনে হচ্ছে। বাকি এই দুইটি বর্ণ অর্থাৎ খ এবং থ দুইটির জন্য আমরা প্রশস্ত দালকে আমরা বলতে পারি যে এখানে প্রশস্ত দালটাই আসলে। আর বাকি সবগুলো বর্ণ হচ্ছে উল্টো চ্যাপ্টা দাল। আর এইগুলোকে বলতে পারি আমরা উল্টো দাল সোজাভাবে। এখান থেকে এখানে এ পর্যন্ত উল্টো দাল। উল্টো দালটা এখানে বেশ প্রশস্তই আছে। এবং এখানেও এই ঠ, এখানেও উল্টো দালটা প্রশস্তই আছে। তাহলে এই তিনটি বর্ণকে আমরা বলতে পারি যে উল্টো দাল থেকে উল্টো দাল একদম মানে সম্প্রসারিত উল্টো দাল থেকে এই খ, থ, ঠ তৈরি হচ্ছে। আর চ্যাপ্টা উল্টো দাল থেকে তৈরি হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ অ, তালব্যস্য ফ, এই 4টি বর্ণ। আমরা যদি আর একটু খুলে দেখতে চাই তাহলে দেখবেন, যদি এগুলো মুছে দিই তাহলেই আমাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখেন, শুধু এখানে চ্যাপ্টা উল্টো দালটাই আছে, এভাবে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আপনারা এই যদি একসাথে আমি দেখাতে চাই 3টি বর্ণ, এই যে দেখেন চ্যাপ্টা উল্টো দাল থেকে অন্তস্থ জ, অন্তস্থ অ, 2টা বর্ণ হয়ে গেল। আবার এখানে যদি টানটানা দিয়ে আমরা এখানে গোল করে তাহলে হয়ে গেছে ফ। তো একটি বর্ণ 3টি বর্ণে রূপ নিয়েছে। আমরা এগুলো কীভাবে আয়ত্ত করব? বারবার এই মার্জিনের সাথে বারবার এই টানটা আমরা চর্চা করতে হবে, বারবার, অনেকবার এটা যখন আমরা চর্চা করব তখন আমাদের এই অন্তস্থ জ, অন্তস্থ অ, ফ, এই 4টি বর্ণ আমরা সহজেই তখন আমরা লিখতে পারবো। এই একসাথে যদি লিখে ফেলি তাহলে অনেকে বিষয়টা বুঝতে পারে না। তাই আমরা এটাকে আলাদা আলাদা, এই যে এটাকে আলাদাভাবে খাতার ভিতরে এই মাথাটিকে অনেক চর্চা করতে হবে, অনেক এভাবে অনেক যখন চর্চা হবে তারপরে মার্জিন সহ আপনাকে এঁকে দিবেন, যে ছাত্রকে দেখিয়ে দিবেন, একসাথে হয়ে যাবে। বা আপনি নিজে যখন চর্চা করবেন এইভাবে তখন একসাথে হয়ে যাবে। তাহলে আমরা 4টি বর্ণ দেখতে পেলাম উল্টো চ্যাপ্টা দাল থেকে। আর প্রশস্ত উল্টো দাল থেকে এই 3টি বর্ণ হচ্ছে, আপনি একটু আমাদের এখানে লক্ষ্য করেন, এই যে এখান থেকে এটা উল্টো দাল প্রশস্ত। তারপরে পেট, এই পেট অনেকে তৈরি করতে পারে না। এই পেট তৈরি করতে যখন পারে না তখন আমরা দেখি যে ছাত্র এমন করে, এটা তো হলো যে কম্পিউটার ফ্রন্টের যে খ, সেই কটা কিন্তু হয়ে গেছে। এখানে কম্পিউটার ফ্রন্টের যে কটা আমরা দেখি বইয়ে পুস্তক আছে সেটা কিন্তু হয়েছে। আমরা কিন্তু এটা শেখাচ্ছি না, আমরা এখানে এইভাবে না দিয়া এটা এইভাবে দিব, তাহলে কিন্তু আমাদের যে কটা আমরা শেখাচ্ছি এটা হয়ে গেল। তা এখানে অংশটা হলো উল্টো দাল, মানে প্রশস্ত একটা উল্টো দাল, চ্যাপ্টা নয়। ঠিক তেমনি হবে থ। এখানেও দেখা যায় যদি আমরা এইভাবে দিই
তাহলে কিন্তু এই থয়ের আর পেট থাকতেছে না। এই অক্ষরগুলির অপর নাম হচ্ছে পেটওয়ালা বর্ণ। পেটওয়ালা বর্ণ, প্রত্যেকটি বর্ণে কিন্তু পেট আছে। এই যে পেট তৈরি হলো। আর এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো যে প্রশস্ত উল্টোদাল। এই মাথাগুলি না থাকে, তাহলে এগুলোও যদি না থাকে, তাহলে এই উল্টোদালটা প্রশস্ত উল্টোদালের মতো দেখাচ্ছে। দেখেন, চ্যাপ্টা নয়। এই যে পেট। একইভাবে ঠটা আমরা একটু দেখতে পারি এখানে। এই দেখেন, এটা কিন্তু একটা প্রশস্ত উল্টোদাল। এখান থেকে এই হয়ে গেল ঠ থেকে চমৎকার একটা ঠ তৈরি হলো। এই যে আমরা যেভাবে কলম ঘোরাচ্ছি, এই কলমের যে ঘোরানো, কলম ধরা, কলম ছাড়া, এগুলো আপনাকে বারবার খুব মানে চৌকান্নার সাথে, সতর্কতার সাথে এগুলোকে আপনাকে ফলো করতে হবে। একটা অক্ষর যখন তৈরি হয়ে যায়, তখন একজন ছাত্র তা বুঝতে তার কষ্ট হয় যে কীভাবে তৈরি হলো। কিন্তু শুরুতেই যদি আপনি লক্ষ্য করতে থাকেন যে কীভাবে টটা তৈরি হলো, হ্যাঁ, এখানে কিন্তু এই যে চ্যাপ্টা একটা উল্টোদাল না, এটা হলো প্রশস্ত উল্টোদালটা কিন্তু এখানে আছে। তারপর সেখান থেকে কিন্তু ঘোরালে পরেই কিন্তু ঠ হয়ে গেল। আমরা একে দ্বারা ঠাকুর লিখতে পারি, কাঁঠাল লিখতে পারি, অনেক শব্দ লেখা সম্ভব এখান থেকে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে ছাত্র ভাইয়েরা যারা বাংলা লেখা শিখতে চাও, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে এই যে ধারা উপস্থাপন আমরা করছি, অত্যন্ত চমৎকার ধারা। বাংলাদেশের এটাই প্রথম যে মাথাভিত্তিক বাংলা লেখা শেখানো হচ্ছে। এই ধারাটি আমরা রক্ষা করে প্রত্যেকটা বর্ণকে আমরা চর্চা করব, বারবার চর্চা করব। ইনশাআল্লাহ আমাদের লেখা অচিরেই আমাদের লেখার মধ্যে পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আল মাআরিফের পেজে, আল মাআরিফের যে পেজ আছে, ছোট অক্ষরে ইংরেজিতে আল মাআরিফ যদি আপনি লেখেন, ছোট অক্ষরে এল লিখে একটা স্পেস দিবেন, তারপর MMARIF, তাহলে আমাদের এই চ্যানেলটা চলে আসবে। সেখানে আমাদের সবগুলো দরস, আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, খত্তে নাস, খত্তে রোকা, সবগুলো দরসেই কিন্তু আমাদের সেখানে ভেঙে ভেঙে সেখানে প্রদান করা হচ্ছে। বাংলাদেশে এটাই প্রথম চ্যানেল যেখানে নাকি সব ধরনের লেখা ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। আমরা যেহেতু রাসভিত্তিক ধারা আবিষ্কার করে আসছি আলহামদুলিল্লাহ, সেই জন্যই আমরা চাচ্ছি যে সবার আগে আমাদের চ্যানেলগুলোতে এই লেখাটা এভাবে চলে আসুক। যে কেউ ঘর থেকে চাইলে লেখা দেখতে পারবে, লেখা শিখতে পারবে, এই দরসগুলো যদি আপনারা অনুসরণ করেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল দেখার জন্য, আমাদের ইউটিউব পেজ আল মাআরিফ পেজ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের এগুলি অনুসরণ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।